21শে জুলাই পশ্চিমবাংলার রাজনীতিতে এক রক্তক্ষয়ী ঐতিহাসিক দিন। পশ্চিমবাংলার জাতীয় কংগ্রেস দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে থাকে। 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের ডাকে হাজার হাজার কংগ্রেস কর্মীর মহাকরণ অভিযানের সময় বামফ্রন্ট সরকারের পুলিশ গুলি চালালে 13 জন কংগ্রেস কর্মী নিহত হন। যে ঘটনাকে জাস্টিস সুশান্ত চ্যাটার্জি কমিশন তার তদন্ত রিপোর্টে জালিয়ানওয়ালাবাগের ম্যাসাকারের থেকেও খারাপ বলে উল্লেখ করেছিলেন। কমিশনের মতে সেদিনের পুলিশের এই গুলিচালনা ছিল অযৌক্তিক, অসাংবিধানিক এবং সম্পূর্ণ বিনা প্ররোচনায়, যা অবশ্যই এড়ানো যেত। 90 দশকের গোড়ায় কেন্দ্রে কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও এবং অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর যুগলবন্দিতে ভারতবর্ষে অর্থনৈতিক সংস্কার ঘটছিল। পাশাপাশি তৎকালীন নির্বাচন কমিশনার টি.এন. সেশন নির্বাচনী সংস্কার করছিলেন। নির্বাচনে কারচুপি রুখতে চালু করছিলেন সচিত্র ভোটার পরিচয়পত্র। 1991 সালে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট জ্যোতি বসুর নেতৃত্বে বিপুল ভোটে জয়লাভ করে। 294টি আসনের মধ্যে বামফ্রন্ট পায় 245টি আসন আর কংগ্রেস পায় মাত্র 43টি আসন। ভোটের এই ফলাফল অনেকের কাছেই আশ্চর্যজনক ছিল। কংগ্রেসের তরফ থেকে অভিযোগ তোলা হয় বামফ্রন্ট ব্যাপক হারে সায়েন্টিফিক রিগিং করে ভোটে জিতেছে। কেটে যায় প্রায় আরো 2 বছর। সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশই বাড়ছিল। কংগ্রেসের লাগাতার আন্দোলনের মধ্যে 1993 সালে 14 জুলাই যুব কংগ্রেস ডাক দেয় মহাকরণ অভিযানে। সেই সময় মমতা ব্যানার্জি ছিলেন যুব কংগ্রেস সভাপতি। কংগ্রেসের দাবি ছিল ভোটে কারচুপি রুখতে সচিত্র ভোটার পরিচয়পত্র চালু করা হোক। 12 জুলাই রাজ্যপাল নুরুল হাসান প্রয়াত হলে এই অভিযানের তারিখ পিছিয়ে 21শে জুলাই করা হয়। ওই দিন হাজার হাজার যুব কংগ্রেস কর্মী কলকাতার রাজপথ ধরে মহাকরণের দিকে এগোতে গেলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছোড়ে এবং বিকেল গড়াতেই পুলিশ নির্বিচারে গুলিচালনা শুরু করে। কলকাতার রাজপথে একের পর এক যুব কংগ্রেসের কর্মীদের নিষ্প্রাণ দেহ লুটিয়ে পড়ে। গুরুতর আহত হন 200 জনেরও বেশি কংগ্রেস কর্মী। এই ঘটনায় সারা ভারতবর্ষ কেঁপে ওঠে। সেই থেকে প্রতি বছর জাতীয় কংগ্রেস এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে ও শ্রদ্ধার সাথে শহীদদের স্মরণ করে। তবে প্রশ্ন থাকে, এতদিন কেটে গেলেও দোষী ব্যক্তিদের এখনো কেন শনাক্ত করে শাস্তি দেওয়া গেল না? শহীদরা কেন বিচার পেলেন না? টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে জানানো হয়, জাস্টিস সুশান্ত চ্যাটার্জির কমিশন মৃতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা এবং আহতদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের সুপারিশ করে, যা এখনো কার্যকর হয়নি।